আমেরিকার মদদে ইসরায়েল সারা বিশ্বকে যে বৃদ্ধাঙ্গুলি দেখা যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার। দেখেন আজকে অবস্থাটা কি, যে ইসরায়েলের ফুটবল নিষিদ্ধ করতে ইউইএফএ কে চিঠি, বার্সেলোনায় বিক্ষোভ, সারা বিশ্বে বিক্ষোভ হচ্ছে ইউরোপে। কারণ 500 যে নাগরিক, 40টা কি 50টা দেশের নাগরিক আছে সেখানে। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শহীদুল আলমও আছেন। এইভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই আছে। ভাবা হচ্ছিল যে এত বড় বহর, 44টার মতন জাহাজ ছিল, পরে ইসরায়েলের কারণে সেখানে 40টার মতো হয়েছে, সবগুলিকে আটকাইছে। একমাত্র মেরিনেট জাহাজ সেটা বিচ্ছিন্ন হয়ে মোটামুটি গাজার কাছাকাছি গেছে, কিন্তু সবগুলোকে বিচ্ছিন্ন করছে, বাকি সবাইকে আটক করছে এবং বিখ্যাত সমস্ত মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী সবাইকে ইসরায়েলে নিয়ে আটক করে তারা বোধহয় কারাগারে রাখবে, তারপর ইউরোপে পাঠাই দেবে। সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে, আমেরিকা চুপ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো বক্তব্য নেই। ডোনাল্ড ট্রাম্পের সেই ট্রুথ সোশ্যালে যে পোস্ট, সেই পোস্টও নাই। এবং ইসরায়েল বুঝতে পারছে যে আমেরিকা কিছু বলবে না। আমেরিকা যদি কিছু না বলে, সে কাউকে থোড়াই কেয়ার করে, কাউকে কেয়ার করছে না। তাহলে কি লাভ? এই যে এরদোয়ানের খুব কড়া প্রতিবাদ, যে তারা কি মাস্তানি করতেছে, আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করতেছে, জলদস্যুর কাজ করতেছে, এই সমস্ত নানান কথাবার্তা তো হচ্ছে। আরব বিশ্বের কেউ কথা বলছে? কেউ কথা বলছে না, চুপচাপ আছে। হালকা একটু নিন্দা করতেছে কাতার, একটু গাইগুই করতেছে, কারণ কাতারের উপরে তো হামলাটা হয়েছে। এখন আরব বিশ্বকে চুপ থাকার জন্য একটা নির্বাহী আদেশ জারি করছে যে কাতারে এরপরে হামলা হলে আমেরিকা তার পাল্টা জবাব দেবে। নেতানিয়াহু আমেরিকায় বসে ওই থানি, যে কাতারের প্রধানমন্ত্রী, তাকে ফোন করে দুঃখ প্রকাশ করছে, ক্ষমা চাইছে এবং ক্ষতিপূরণ দিতে চাইছে। তো কাতার কি ক্ষতিপূরণ নেবে? কিন্তু যেটা হয়েছে, আরব বিশ্ব চুপসে গেছে, তাদের কোনো বাদ প্রতিবাদ কিচ্ছু নেই, যার কারণে বেপরোয়া হয়ে গেছে। তারা সেই জাহাজে উঠে এই বয়স্ক মানবাধিকার কর্মী, সোশ্যাল ওয়ার্কার, সাংবাদিক আছে, আইনজীবী আছে, পলিটিশিয়ান আছে, সবাই প্রবীণ লোক, তাদেরকে হাত তোলাইছে আর এরকম রাইফেল তাক করে আছে। তারপর সবগুলো নিয়ে গেছে, একটা কিভাবে যেন ছুটে গেছে গাজার দিকে। কিন্তু আমার ধারণা যে সেইটা আলটিমেটলি গাজার জন্য কোনো লাভ হয় না, কারণ কোনো ত্রাণ নামাইতে পারবে না, তারাও কোনো কাজ করবে না। বরং এখন যেটা দেখেন, গাজা শহর খালি করে দিচ্ছে, প্রধান সড়ক বন্ধ করে দিচ্ছে ইসরায়েল। গাজা তো দখল, তাদের নিয়ন্ত্রণে। এখন ওই হামাস চুক্তি মানুক আর না মানুক কিচ্ছু আসা যায় না, গাজা তাদের দখলে চলে গেছে। হামাস যদি এখন বলেও যে ঠিক আছে ভাই, আমাদের অস্তিত্ব আমরা বিলীন করে দিলাম, তা তো লাভ নেই, গাজা দখলে থাকবে। আর ওই ট্রাম্পের তার পরিকল্পনা নিয়ে বসে থাকবে। এটা খুব কৌশলে গাজাটা তুলে দিল আর কি ইসরায়েলিদের হাতে, এছাড়া কিচ্ছু না। সেই কারণে দেখেন আজকে সারা বিশ্বকে মোট কথা বলা যায় জুতা দেখায় ইসরায়েল তার মতন করে কর্মকাণ্ড করছে। কোনোভাবেই গাজার জলসীমা, সেখানে অন্য দেশের ব্যাপার আছে, কিন্তু তারা অবরুদ্ধ করে রাখছে। হ্যাঁ, বলছে যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যাওয়া যাবে না, মাস্তানি এক ধরনের। আর সমস্ত এগুলি মেরুদণ্ড ভাঙা দেশগুলো, ইউরোপের দেশগুলো চুপচাপ বসে আছে, কারণ মুসলিম দেশ, তাদের কোনো বিকার নেই। ওই মাঝে মধ্যে একটু তাদের দেশের মানবাধিকার, গণতন্ত্র এগুলি রক্ষা করার জন্য করতেছে, আর জনগণ আন্দোলন করতেছে। তাতে কি লাভ হচ্ছে? খুব একটা লাভ হচ্ছে, একটা জনমত তৈরি হচ্ছে। তো এই সমস্ত জনমত তো আগেই তৈরি হয়ে আছে। খুব লজ্জাজনক, সারা বিশ্ব হেরে গেল এক ইসরায়েলের কাছে। দর্শক।